This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খানাকুলে বন্যা পরিস্থিতি, নতুন করে জলমগ্ন আরও 3টি গ্রাম পঞ্চায়েত, যাতায়াতে ভরসা নৌকো। জল বাড়ছে এলাকা, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। বহুত জল ট্রেনে আসছি, আমি থানায় কাজ করি, এই এত কষ্ট করে প্রতিদিন যাতায়াত করি, দুবেলা আসি, রাতের বেলা যাই, এই জল পেরিয়ে পেরিয়ে এইভাবে আমি যাই না, ওই পারটাই নেই, এই জায়গায় জায়গায় খানিকটা করে রয়েছে। অবস্থা তো খুব শোচনীয় অবস্থা। হ্যাঁ, এখান থেকে 1 মাইলের কাছাকাছি, তবে এদিকটা একটু বেশি জল, সেদিকটা কম। যাদের প্রয়োজন পড়ছে প্রতিদিন যেতে হচ্ছে। যেমন আমার ওয়াইফকে আজকে খানাকুল পাঠালো, ওই নিয়ে এলো যে কোথায় কি গাড্ডা ফাট্টা আছে সেটা দেখার জন্য, দেখে দিয়ে তুলে দিল। আবার হচ্ছে খানাকুল যে হেভি বৃষ্টির জন্য একটু জল বেড়েছে, প্রশাসন সঙ্গে আছে, সবসময় আমরা হেল্প করার জন্য আছি, তো প্যানিক করবেন। সবই ব্যবস্থা আছে আমাদের, ফ্লাড শেল্টার থেকে শুরু করে স্কুল, ICDS, সেরকম যদি দরকার হয় তাহলে মানুষকে তুলে আনার ব্যবস্থাটাও আমরা। সাপের কামড়ে নারায়ণপুর থানা এলাকায় মৃত্যু প্রৌঢ়ার। বাড়ির কাজ করার সময় মিঠু প্রামাণিকের মাথায় ছোবল মারে বিষধর সাপ। গত বছরও সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছিল। এলাকায় সাপের উপদ্রবে আতঙ্কিত বাসিন্দারা। ফের শহরতলিতে সাপের কামড়ে মৃত্যু, বছর 60-এর মিঠু প্রামাণিক। গতকাল সেই প্রৌঢ়াকে বিষধর সাপ কামড়ায়, যেটা স্থানীয়দের অভিযোগ যে এইখান থেকে অর্থাৎ বিষধর সাপের কামড়ের পরে কিন্তু তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থার জন্য একাধিকবার অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছিল, কিন্তু অ্যাম্বুলেন্স আসতে দেরি করে। গাড়ি, অ্যাম্বুলেন্স কোনোটাই মেলেনি, এবং যার কারণে বেশ কিছু সময় দেরি হয়, এবং সেই কারণেই প্রাণ কিন্তু অঘরে কেড়ে নিল, এবং সাপের কামড়ে, বিষধর সাপের কামড়ে মৃত্যু হলো। ক্যামেরায় রজতের সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা, নারায়ণপুর। চারিদিকে সাপের উৎপাত, সারাদিন শুধু উৎপাত, সাপের উৎপাত এদিকে কী করে মানুষ। এখানে দেখুন জলে জল, এই যে যখনই জল, 1.5 মাস 2 মাস ধরে জলে জল, লাইট নেই, একটা লাইট, ওই গাড়িটা আলো যায় না, ওখানে যায় না, রাত্রিবেলা যায় কী করে। চন্দ্রকর আমার মাকে সে তুলে নিল, আমার মাকে, আমার তো কেড়ে নিল, আমার মাকে কেড়ে নিল। এখানে কামড় দিয়েছে, ঠিক এইখানে মাথায়। কামড় খেয়ে উনি ঘরে ঢুকে দরজা দিয়ে দিয়েছে। তখন উনি মুখটা বেরিয়ে বলল, দিদি আমাকে এখানে সাপে কামড় দিয়েছে। আমি যে সাপটা কোথায়, তখন উনি বলছে এখানেই সাপটা আছে, এখানেই সাপটা আছে। তখনও ভাবিনি যে উনি সাপের কামড়ে মারা যাবে সঙ্গে সঙ্গে। এখন যা হচ্ছে চারিদিকেই, যেভাবে বৃষ্টি হচ্ছে, আমরা সবাই তৎপর, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কাছে আমাদের তো কারোর হাত নেই। তবু আমরা সকলে পথে নেবে চেষ্টা করব যত তাড়াতাড়ি এই জল নিকাশি ঠিকঠাক করা যায়। এটা সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লোকাল ছেলেরা তৎক্ষণাৎ কিন্তু প্রাইভেট গাড়ি করে নিয়ে চলে যাওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স 2-3খানা ছিল, কিন্তু সবসময় তো অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল থাকে না। যখনই ফোন করা হয়েছে আমরা চারিদিকে অ্যাম্বুলেন্স, মানে বিপদ ঘটালে যেটা হয়, মানে সেই মুহূর্তে আমরা 2-1টা অ্যাম্বুলেন্স আমাকে জানানো হয়েছে, আমরা সেই অ্যাম্বুলেন্সও দিতে পারিনি। আর যে অ্যাম্বুলেন্সটা আমরা সবসময় ব্যবহার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, নেতাজি সঙ্গের অ্যাম্বুলেন্সটা, নেতাজি সঙ্গের যে অ্যাম্বুলেন্সটা, সেই শোনায় তারই প্রতিবেশী তাকে নিয়ে গেছে হচ্ছে সল্টলেকের একটি হসপিটালে। বাংলা একটা প্রবাদ আমরা হামেশাই বলে থাকি, রাখে হরি তো মারিকে, আর সেটাই যেন আজ প্রমাণ হলো। জীর্ণ বাড়িতে বিপদ। কলকাতায় আবারও হুড়মুড়িয়ে ভেঙে পড়লো পুরনো বাড়ি। বিপজ্জনক বাড়িতে এই বাড়ি ভেঙে 2 শিশু, 1 মহিলা আহত হয়েছে। সেখানেই তো বারবার করে এই কথাটা চলে আসছে, রাখে হরি তো মারেকে। কথাটা যেন 100% সত্যি হলো অন্তত মানিকতলার ভেঙে পড়া বাড়ির ভাড়াটে পরিবারের জন্য। মানিকতলায় ভেঙে পড়া বাড়িটিতে ভাড়া থাকেন 7 জনের একটি পরিবার। আর সকালে দুর্ঘটনার সময় বাড়িতেই ছিলেন গোটা পরিবার। ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে গেলেও বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন পরিবারের সকলে। মানিকতলা মেন রোডে কাকুরগাছির যে রাজবাড়ি ভেঙে পড়েছে, তাতে যারা আটকে ছিলেন তারা হচ্ছেন এনারা, শিশু সহ মহিলা। তারা কিন্তু একেবারে এই ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছিলেন। বরাত জোরে কিন্তু তারা প্রাণ রক্ষা পেয়েছেন। বেশি হয়নি, কিন্তু চেপে গেছিলাম। আমার ছেলে একটাই মানে বাইরে ছিল, সেটা সেই জন্য বেঁচে গেলাম, নাহলে তো আমরা নড়তেও পারছি না, পুরো চেপে গেছিলাম। আমার ছেলে বাইরে থেকে সবাইকে ডাকলো, তারপরে আস্তে আস্তে করে আমি বেরালাম। আমার বউ তো একদমই চেপে গেছিল, ওকে বের করলাম, তারপর আমরা বেরালাম। আমাকে সবাই বার করে দিল। আমার তো কিছু ভান একদমই হোশ ছিল না, একদম আমি মনে ভাবতাম আমি মরেই যেতাম, আমি মনে হচ্ছে মরে যাব।
ওরকম ভেবে তারপর আমাকে বার করেছে, তারপর মুখের মধ্যে পুরো বালি ছিল। সম্পূর্ণরূপে কিন্তু তারা আটকে ছিল এবং একজন মহিলা, ওনাদের যিনি শাশুড়ি অর্থাৎ প্রৌঢ়া, তিনি কিন্তু চরম শ্বাসকষ্ট নিয়ে এখনও কিন্তু হাসপাতালে ভর্তি। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।